নমস্কার বন্ধুরা, কৃষ্ণার রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকের রেসিপি চিলি সয়াবিন। চিলি সয়াবিন বানানোর জন্য আমি এখানে গরম জল নিয়ে নিয়েছি। গরম জলে ভালো করে সয়াবিনটাকে আমি সেদ্ধ করে নিয়েছি এবং জল ঝরিয়ে নিয়েছি। এরপর আমি ক্যাপসিকাম কুচিয়ে নিচ্ছি, টমেটো কুচিয়ে নিচ্ছি, আর এখানে নিয়েছি আদা, দারচিনি আর তেজপাতা। বাঁধাকপি নিয়ে নিয়েছি, কুচানো ক্যাপসিকাম, টমেটো নিয়ে নিয়েছি, আর এখানে 1.5 কাপ ময়দা আর 1 চামচ 4 চামচ মতো চালের গুঁড়ো, 1/2 চামচ লবণ, 1/2 চামচ হলুদ গুঁড়ো, 1/2 চামচ লঙ্কার গুঁড়ো, আর সামান্য পরিমাণ একটু গোলমরিচ গুঁড়ো, আদা কুচি। একটু জল দিয়ে নিচ্ছি আর ভালো করে মেখে নিচ্ছি। এরপর সেদ্ধ করে রাখা সয়াবিনের সঙ্গে একসঙ্গে মাখিয়ে নিচ্ছি। একটু একটু করে জল দিয়ে দিচ্ছি আর ভালো করে ব্যাটারটাকে ভালো করে সয়াবিনের সাথে মেখে নিচ্ছি। কড়াই নিয়ে নিয়েছি, তেল গরম করে নেব। 5 থেকে 6 চামচ মতন তেল নিয়ে নিচ্ছি, আর তেলের মধ্যে এই সয়াবিনের যে ব্যাটার দিয়ে মাখানো সেটাকে দিয়ে ভালো করে ভেজে নিচ্ছি। ভাজা ভাজা মোটামুটি হয়ে এসেছে, এবার আমি তুলে নেব। এইভাবে ব্যাটারে মাখিয়ে রাখা সয়াবিনগুলোকে সব আমি তুলে নেব ভেজে। এরপর ওই তেলে দিয়ে দিচ্ছি আদা বাটা, দিয়ে দিচ্ছি তেজপাতা আর গোটা এলাচ। এরপর দিয়ে দিচ্ছি কুচানো ক্যাপসিকাম আর টমেটো আর কাঁচা লঙ্কা। এরপর দিয়ে দেব বাঁধাকপি, লবণ, হলুদ, ভালো করে নেড়ে নেব। এরপর দিয়ে দিচ্ছি এখানে রেড চিলি সস, একটু সয়া সস, 2 চামচ মতন সয়া সস, 1 চামচ মতন গ্রিন চিলি সস। এরপর নেড়ে চেড়ে জল দিয়ে দেব। এরপর 1 চামচ মতন চালের গুঁড়ো দিয়ে দেবো যাতে খুব ঘন ভাবটা হয়। আর এরপর ভেজে রাখা সয়াবিনগুলোকে দিয়ে 10 মিনিট নেড়ে চেড়ে টমেটো সস দিয়ে দেবো, রেড চিলি সস দিয়ে দেবো। 1 চামচ করে রেড চিলি সস আর টমেটো সস দিয়ে নিয়েছি। এবার ধনেপাতা কুচি করে দিয়ে একটু নেড়ে চেড়ে নামিয়ে নেব। তো এইভাবে চিলি সয়াবিন খুব ভালোভাবেই রেডি হয়ে যায় এবং খেতেও দুর্দান্ত লাগে। আপনারা ট্রাই করতে পারেন। আর দেখা হবে অন্য একটি ভিডিও দেখার জন্য ধন্যবাদ।